ইউসুফ নবীর গলায় ঝুলতো, জোরে বলা গেল না। ইউসুফ নবী ভাইরা কুয়ায় ফেলেছে। হযরত নবী ইয়াকুব নবীর কাছে চলে গেলেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জোব্বাখানা দিয়ে দিলেন। ও রব্বানা, আমাদের ইউসুফকে বাগে দিয়েছে, বাগেতে ভক্ষণ করে জামাতে রক্ত লেগেছে, জামাতে রক্ত লেগেছে। ও আল্লাহ নবী, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম ওই রক্ত মাখা জামাটা নিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় চঞ্চলের দিকে আগিয়ে গেলেন, চঞ্চলের দিকে চলে গেলেন। ও চঞ্চলের পশুরা, তোমরা কি আমার ইউসুফকে খেয়ে দিয়েছো? তোমরা কি আমার ইউসুফকে বপন করে আল্লাহ পাকের হুকুমে চঞ্চলের হিংস্র পশুদের জবান করে গেল। আল্লাহ নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে জানিয়ে দেন, আল্লাহ পাকের নবী ইউসুফকে মাফ করো, গুস্তাখিতা ক্ষমা করো। আমরা আপনার ছেলে হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে আমরা বপন করি না। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান আল্লাহ। হুজুর আমরা খাইনি, ওই জামাটা দিয়ে হুজুর কাঁদতেন। কেঁদে কেঁদে ইয়াকুব নবী চোখে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। কোনটা? ওই জামাটা দিয়ে রক্ত মাখা। আর ইউসুফ নবীকে কুয়ায় ফেলা। কিতাবে এসেছে, যাও জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবীজ, তাওবীজ এই যে গলায় ওটা মুড়ে যালিকা তাওবীজ ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলহাসাহু আইতাহু, এই গলা থেকে ওই তাবিজটা খুলে ওই জুব্বাটা ইউসুফ নবীকে পরিয়ে দিয়েছে। জোরে বলো, ওই জুব্বাটা ইউসুফ নবীর কাছে রয়ে গেল। কোথাকার জুব্বা ওটা? মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা ইউসুফ নবীর কাছে আছে। আল্লাহ ইউসুফ নবীকে মিশরের বাদশা করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? ওনার ভাইরা যখন গিয়েছিলেন, শুনেছিলেন প্রচুর দান করেন মিশরের আজিজ, পরিচয় হলো যে শুনে আব্বা চোখে অন্ধ, ওই জুব্বাটা আবার পাঠিয়ে দিয়ে। কোন জুব্বা? সেই জান্নাতে। ইযহাবু বিকামিসি হাযা ফাআলকু আলা ওয়াজহি আবি ইয়াতবাসি। এটা কোরআন শরীফ 12 পারা সূরা ইউসুফ 93 নম্বর আয়াত। ওই জুব্বাটা এনে বললেন আব্বা চোখে লাগাবে। সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালামের চোখ দুটিকে আমার আল্লাহ ভালো করে দিয়েছিলেন। জুব্বাটা কিন্তু সেই জান্নাতের জুব্বা। সুবহানাল্লাহ বললেন না? তাবিজটা সেরে যদি ওটা কোরআন শরীফের আয়াত বা হাদিস শরীফের পণ্ডিত দোয়া বা শিরকি কালাম এমন কিছু লেখা থাকে, তবে আমাদের সমাজে বর্তমান ওই জাদুটা একটু বেড়ে গেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? কোথা মুরগির হাড় লাল সুতো দিয়ে জড়িয়ে ভেতরে কয়লা ভরে রেখে নেড়ে, কোথা গাছের ছাল, ওই গাছের ছাল, এই গাছের ছাল, কোথায় কি এটা। আবার আমি একবার দেখেছি এনেছে লাল সুতো বাঁধা, লাল সুতো আমের আটা, ওই আমের আটিকে শুকিয়ে ফেরেছে, ওদের কয়লা দিয়েছে, মুরগির হাড় দিয়ে লাল সুতো দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বাড়ির ছাদে রেখেছে। আমিও দেখেছি। বলুন নাউযুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। যে জাদু করে আর যে জাদু করো দুজনেই হলো কাফের। বলুন নাউযুবিল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। বলুন আমিন। এখন আমাদের বাড়ি মেয়েগুলো জাদুর প্রতি আকৃষ্ট বেশি হয়েছে। স্বামী আমার কথা শুনছে না, খালি টাকা এনে বাবার হাতে হাতে দিচ্ছে, খালি টাকা এনে মায়ের হাতে হাতে, আমার কথা শুনছে না। নাউযুবিল্লাহ বলে কি কি দেখেছো? আর দিনে ওই মেয়েটাই 5 বার মাকে ফোন করছে, মা ভাইটা আগের মতো আছে আর বলিস নি, তোর ভাই বিয়ের পরে পাল্টে গেল। ওই জন্য বললাম ওই ফ্যামিলিতে বিয়েটা দিও।
ওই বাড়ির মেয়েগুলো ভালো না, নিজের মাকে ফোন করে বলছে ভাই টাকা দেয়, আর নিজের স্বামীকে বলে বাবা মাকে টাকা দিয়ে যাবে না। কি কীর্তি দেখেছে? নিজের মাকে বলে ভাই টাকা দেয়, আর নিজের স্বামীকে বলে বাবা মাকে দেবে। কি গজবই মেয়ে দেখেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক বলছে না ভুল বলছে? কঠিন অবস্থা। আল্লাহ মেয়েগুলোকে আল্লাহ সুবুদ্ধি দিন, বলুন আল্লাহুম্মা। এই কি অভ্যাস? তার বাপ তার মা প্রয়োজন হলে একটা কিডনি কেটে মা বাপকে দিয়ে দেবে, প্রয়োজন হলে কিডনি মা বাপকে দিয়ে, প্রয়োজন হলে ওই ব্লাড আপনার এতে নাই না 1 কেজি জায়গা হয় 500 জায়গা হয় না, না নিজের শরীরে চ্যানেল করে ওই চ্যানেল মা বাপের শরীরে দিয়ে ডাইরেক্ট ছেলে নিজের শরীরে মা বাপকে রক্ত দেবে। তোমার বলছে চলো ধরে ধরে ধরে, কথা ঠিক না ভুল বলছি? কি জুলুম! তুমি তোমার স্বামীকে শিখাতে বাবার সাথে বিয়াদবি করতে, তুমি এটা বলো তোমার উপর বিবি জুলুম, তোমার উপর যদি স্বামী জুলুম করে ওটা স্বামীর অন্যায়। তুমি কোন অধিকারে তুমি নিজের বাবা থেকে ছেলেটাকে ফিরিয়ে আনছো? কম বেশি প্রত্যেক ঘরে এখন হাতের মেহেদি শুকোয়নি, বলছে হাড়ি আলাদা করলাম। নাউজুবিল্লাহ বলে, বাড়ির বাসর রাতের খাটের ফুলটাও এখন ঝুলছে, বিবি বলছে হাড়ি আলাদা করলাম, আমি পারবো না, তোমার সমস্যা। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। ওজন্যই তো আমাদের বাড়ি থেকে রহমতগুলো উঠে যাচ্ছে। আমার এই গুণগুলিকে বোঝার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা। আবার কিছু কিছু বাড়িতে আছে শাশুড়িগুলো একটু বউমাদের উপর জুলুম করে, এটা উচিত, এটাও আপনাদের উচিত না, এটাও আছে। খালি বউকে বলে খুশি হলে নিজের দোষটাকে ধরবে। আমি তো একরকম হতে পারি না, আমি তো হুজুর, আমি সবাইকে বলবো। কি বলে শাশুড়ি একজন ফজরের নামাজ পড়ে না, মেয়ে দেখতে গিয়ে বলে কোরআন শরীফ পড়ো। কি বলছেন মেয়ের মাকে বলছে আপনার মেয়ে নামাজ কালাম করো তো, আমাদের ঘর কিন্তু খুব নামাজি মা। 3 বছর বিয়ে হলো, বৌমাটা কোনো দেখলো না শ্বশুর শাশুড়িটাকে ফজরের নামাজ পড়তে। ওই মেয়ে দেখতে যাওয়ার সময় বলেছিল আমাদের ঘর কিন্তু নামাজি পর্দাওয়ালা। আস্তাগফিরুল্লাহ বলে, এগুলো ঠিক না। সকাল 6টায় বৌমাটা উঠে ঠান্ডায় কেঁপে কেঁপে থালা বাসন মাজবে, তারপর জুলুম করছেন আপনি, ঠিক না? তার বাপকে, তার মাকে, তার ভাইকে, তার বোনকে সে ছেড়ে এসে আপনাদের ঘরে আপন মনে করেন, কেন জুলুম করলেন? পরের মেয়েটাকে নিজের মেয়ে করে নেন, নিজের মেয়েটাকে তো পরের বাড়ি পাঠিয়েছে। রাত 12টার সময় যদি আপনার মেয়ে কাঁদতে কাঁদতে ফোন করে মা তোমার জামাইটা মারছে, শুনতে ভালো লাগবে বলে মনে হয়? তাহলে আপনি আশা করলেন কি করে আপনার বৌমা কেঁদে কেঁদে ফোন করবে, তার বাড়ি শুনতে ভালো লাগবে? উচিত নাই গুলো। আল্লাহ পাক থেকে বড় শান্তি দান, আল্লাহ পাক শাশুড়ি গুণকে আল্লাহ বলমাতে করে মানিয়ে নিয়ে চলো তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা। আবার আমাদের বাড়ি কিছু কিছু ছিল খুব বিয়াদব হয়েছে, রাত 12টা 1টা বাজারে আড্ডা দিয়ে তাস খেলে মদ খেতে বউটার উপর জুলুম করে, আর কিছু বললেই বলে 1 2 3 বলে দেবো। নাউজুবিল্লাহ বলে, এই ছেলেগুলোকে রাস্তার মোড় মাথায় পায়ে দড়ি বেঁধে মাথার নিচের দিকে করে 4 ঘন্টা করে ঝুলিয়ে রাখতে হবে। কত 1 2 3 বলা সব মিটে যাবে। কত বিয়াদব ছেলে। আল্লাহ তাআলা আপনার ঘরে 3টে বোন দিয়েছে, 3টে বোনাই যদি আপনার 3টে বোনকে 1 2 3 করে ঘরে পাঠিয়ে দেয়, কেমন মজা লাগবে আপনাকে? লজ্জা লাগে না? পরের মেয়েটাকে নিয়ে এসে বসে 1 2 3 কি অভ্যাস আপনাদের? আস্তাগফিরুল্লাহ। তাহলে এমন একটা শব্দ যখন ব্যবহার করা হয় সমস্ত জায়গাটা কম্পিত হতে থাকে। তাহলে এমন একটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পড়া থেকে স্বামী স্ত্রী ভালোবাসা দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে নবী পাক অষ্টমী হিজরি জঙ্গে মুতা বা জঙ্গে মওতায় পাঠায় 3000 সাহাবা, সেনাপতি 3 আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী কষ্ট বন্ধ করে দিয়ে আল্লাহ নবী নূরের চক্ষু দিয়ে দপ্তা করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমি নবী আমার যাইদ ইবনে খালিসা
রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, তাকে শহীদ করে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী আমার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আমার জাফর যুদ্ধে ঠান্ডাখানা করেছে, যুদ্ধে ঠান্ডাখানা নিয়েছে, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর ডান হাত কানা কেটে দিল, আমার জাফরের ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঠান্ডাখানা বাম হাতে নিয়েছে বাবা, বাম হাতে তুলেছে বাবা, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও আমার জাফর বাম হাত কানা কেটে দিল, আমার জাফরকে দবাতে পারলো না, আমার জাফরকে আটকাতে পারলো না। আমার জাফরে ডান হাত কেটে দিল, বাম হাতে নিয়েছে বাবা, বাম হাত কেটে দিল। আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঠান্ডাখানা দাঁতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে রেখেছে বাবা, মুখটাকে তুলে রেখেছে বাবা। আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও আল্লাহ নবী চোখের পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে, ও আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছে। আমার জাফর দুটি হাত কানা আল্লাহ দিনের জন্য বিলীন করে দিয়েছে বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জাফরকে আল্লাহ পাকের জান্নাতে দুটো ডানা দিয়েছে বাবা, দুটো ডানা দিয়েছে বাবা। আমার জাফর আল্লাহ পাকের জান্নাতে দুটো ডানা দে, যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ জিন্দাবাদ। আল্লাহ জাফর ডান হাতে যুদ্ধে ঝান্ডালে যুদ্ধ করছে, ডান হাত কেটে দিল, বাম হাতে করে তুলেছে। ওহো বললেন না সুবহানাল্লাহ। আমাদের একটা কাঠ পিঁপড়ে কামড়ালে সারাদিন ওখানে আমাদের নজর থাকে। একটা বলতা শরীরে এই নরম জায়গায় বলতা কামড়ালে দুদিন বাইরে বার হয়, মুখটা ফুলে থাকে আমাদের। একটা লাল পিঁপড়ে ছোট ছোট হয়, এই সমস্ত নরম জায়গায় কামড়ালে লাল হয়ে উঁচু হয়ে থাকে। সাহাবীর ডান হাতটা না, কি ঈমান বলেন তো? সাহাবীর ডান হাতটা না, উনি ঝান্ডাটা বাম হাতে করে তুলে ধরে রেখেছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। বাম হাতটাও না, দুটো হাতই না। কিতাব এসেছে ঝান্ডাটাকে দাঁতে করে কামড়ে মুখটাকে উঁচু করে রেখে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সিন থেকে শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল, রক্ত যেটা জমিনে পড়েছিল ওখান থেকে মুশক আম্বারে খুশবু পাওয়া গিয়েছিল। হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান, চারটা খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে আজও মুশক আম্বারে খুশবু পাওয়া যাচ্ছে। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? গত কদিন আগে আমাদের পীর মুর্শিদ পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আলা বারকাত, হুজুরের কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। হুজুরের কবরে একটু অংশ ধসে গিয়েছিল, হুজুরের কবরের ভিতর থেকে বিভিন্ন রকম ফুলের খুশবু বার হচ্ছিল। বললেন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরের মাজারের ভিতরটা দাঁড়ালে এমনি একটা খুশবু পাওয়া যায়। ভালোবাসা না হলে আপনি বুঝতে পারবেন না, আমি তো আপনাকে বুঝাতে পারবো না আপনাকে, আমি আপনাকে সিলিন্ডার আমি পারবো না। যারা গিয়েছেন মদিনা শরীফে উহুদের ময়দান,
গোটা জমিনটা হচ্ছে লাল, যেখানে আমার রাসূলের চাচা জান শুয়ে আছেন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, ওখানটা গিয়ে দাঁড়ালে ভেতর থেকে একটা খুশবু পাওয়া যায়। যেটা বলা গেল না, যারা গিয়েছে ভালোবাসা দিয়ে দাঁড়িয়েছে, তারা অন্যজন বলতে পারবে আপনার মনটাই তো চাইছে না ওখানে যাব, আপনি কি খুশবু পাবেন? যদি মন চাইতো বলতেন হজ করব মক্কায় মদিনায় কি করতে যাব? নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল যে মক্কায় এলো, আমি নবী আমার সাথে দেখা করতে এলো না, সেজন্য আমি নবী আমার উপর জুলুম করলো, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল মান হজ্জ যে হজ করলো ফাযারাতানি বা'দা ওয়াফাত, আমার ওফাতের আমার কবরটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মোলাকাত করতো। আর একটু জোরে বলা যাবে না? হযরতে পীর সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ ওনার কবর শরীফ থেকে খুঁজে বার করেছে। কেজি কেজি বেয়াদবি মূলক আলোচনা আমার নেটে দেখতে পেলাম। ওদের কাজই ওটা, পুরপুরা শরীফের হুজুরের কিছু সহ্য হবে না। এক শ্রেণীর লোকের বাজারে একটা কথাই চলে, পুরপুরা হুজুররা মূর্খ। বলো না 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 না, আমাদের মাদ্রাসায় পড়ে তোমরা আলেম হচ্ছে, আমাদের তৈরি করা, আমাদের মুরব্বিদের তৈরি করা, যাদের তৈরি করা মাদ্রাসায় পড়ে আলেম হলে তারাই মূর্খ হয়ে গেল। এগুলো উচিত, এগুলো হিংসা। পুরপুরা হুজুরের বিরোধী করে আপনি বড় হতে পারবেন? পুরপুরা শরীফের হুজুরদের ইজ্জত আল্লাহ দিয়ে দিয়েছেন। জলে বলা গেল না, আপনি হিংসা করে কি করবেন? এত কাদায় এই অবস্থায় রাত 1:15 এতগুলি লোক কাদায় বসে আছে। এটা ভালোবাসা ছাড়া কিচ্ছু নয়, এটা আল্লাহ পাকের দান। এটা আমার জন্য বসে নয়, আল্লাহ রাসূলের খাতিরে